সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এটা একটা বাড়ি, 30টা পরিবার নিয়ে এই বাড়ির এই রাস্তা। আপনাদের আমি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখাতে চাচ্ছি, আসলে যেটা না দেখালেই নয়। আপনারা হয়তো ভাবতে পারেন যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে এই রাস্তা ডুবে আছে, এই বাড়ির রাস্তাটার এই অবস্থা। আসলে ঠিক তা না। বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, বৃষ্টি পরিমাণ অনুযায়ী পানি এরকম হয়, হতেই থাকে। কিন্তু আমি আপনাদের যেটা দেখাতে চাচ্ছি সেটা আগে আপনারা দেখুন, তারপরে ভাবুন, তারপর বুঝতে পারবেন আসলে আমি কি দেখাতে চাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। এই রাস্তায় ইট বসানো দেখতে পাচ্ছেন, এটা ইউনিয়ন পর্যায়ে সরকারিভাবে এই রাস্তায় ইটগুলি বসানো হয়েছিল। এটা আমাদের 6 নং ওয়ার্ডের সাবেক মেম্বার সেলিম মেম্বার থাকা অবস্থায় এই রাস্তাটার সংস্কারের কাজ করেছিলেন, কিন্তু এরপরে আর কোনো কাজ করা হয়নি। আমি যেটা বলতে চাচ্ছিলাম, 30টি পরিবার নিয়ে এই বাড়ি, এই রাস্তা, এই রাস্তা ছাড়া আর বিকল্প কোনো পথ নেই। 30টি পরিবার আছে এই বাড়িতে বসবাস করছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও এটা সত্যি যে বৃষ্টির পানিতে যতটা না ক্ষতি হয় এই রাস্তা, তার চেয়ে বেশি ক্ষতি হচ্ছে আমাদের পাশে অবস্থিত এই পুরাতন রোড, জোরারগঞ্জ রোডের মহিউদ্দিন চৌধুরী ফিলিং স্টেশনের এই পানি এই রাস্তা দিয়ে অতিবাহিত হয়। আমি আপনাদের দেখাচ্ছি, দীর্ঘ সময়, দীর্ঘ 10-15 বছরের একটা কাহিনী দেখা যাচ্ছে। তারা এই পানিটা এদিক দিয়ে নিষ্কাশনের ব্যবস্থা করেছে। আসলে কতটা যৌক্তিক বলে আপনি মনে করেন? এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যে এই পেট্রোল পাম্প, মহিউদ্দিন চৌধুরী ফিলিং স্টেশন, পুরাতন পেট্রোল পাম্প, এই পেট্রোল পাম্পের পানিগুলো নিষ্কাশনের অন্য দিক দিয়েও হলেও তারা ব্যবস্থা করতে পারতেন। কিন্তু দীর্ঘ বছর সময় ধরে দেখা যাচ্ছে তাদের এই পানিগুলো গড়িয়ে এই রাস্তায় পড়ে। এই রাস্তায় পড়ার কারণে এই রাস্তাটির আজ বেহাল দশা। অথচ এখানে 30টি পরিবারের ভিতরে ইউনিয়নের 100টি ভোটার আছে। 100টি ভোটারের মধ্যখানে আমি আজকে এই বিষয়টা না বলে পারছি না। এটা হচ্ছে মহিউদ্দিন পেট্রোল পাম্প, পুরাতন মহিউদ্দিন পেট্রোল পাম্প। এখানে আরেকটি জিনিস দেখলে আপনি অবাক হবেন, বাড়ির পাশে এই যে একটা গ্যাস ফিলিং স্টেশন করছেন। আসলে আপনারা জানেন, বাড়িতে একটি 12 কেজির সিলিন্ডার গ্যাস রাখলে যত বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে, এই দুর্ঘটনা থেকে বাঁচার জন্য কত কৌশল অবলম্বন করছে। অথচ এখানে কত বিশাল আকারের প্রায় 2000 লিটারের একটা ট্যাঙ্কি এখানে বসিয়েছেন। অথচ বাড়ির পাশে, আমি দেখাচ্ছি আপনাদের, এখানে আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। চাইলে পানিটা এদিক দিয়ে নিষ্কাশন করার ব্যবস্থা করতে পারতেন, কিন্তু করছেন না কেন সেটা ওনারাই ভালো জানেন। আপনাদের পানিগুলা তো এদিক দিয়ে যায়, রাস্তাঘাট সব একদম ধ্বংস করে ফেলতেছে। এই দেখেন, এটা হচ্ছে গ্যাসের একটা ট্যাঙ্কি নিচে বসানো হয়েছে, অনেক বিশাল আকৃতির গ্যাসের ট্যাঙ্কি। এই এলপিজি গ্যাসের এই লাইনটা দেখানো হয়েছে আপনাদেরকে। এটা আমি আপনাদের এই জন্যই দেখালাম যে বাড়ির পাশে কোনো প্রকারে, কোনো অবস্থাতেই এত বড় গ্যাসের ট্যাঙ্কি স্থাপন করার অনুমতি কি প্রশাসন দিয়েছে? আমি প্রশাসনের কাছ থেকে জানতে চাই। দেখেন, এটা হচ্ছে বাড়ি আর এটা হচ্ছে পেট্রোল পাম্প।
এই পেট্রোল পাম্প, এটা বাড়ির রাস্তা, ঠিক আছে। এই পানির কারণে এই রাস্তার এই অবস্থা, অথচ কারো কোনো পদক্ষেপ নাই যে বাড়ির রাস্তাটা কিভাবে তারা ভালোভাবে রাখার চেষ্টা করবে। আরেকটা জিনিস আমি বলতে চাচ্ছি, এই দেখেন বাড়ি, আমরা যতটুকু জানি আইনে আছে, কোনো স্কুলের 1000 গছের ভিতরে কোনো প্রকার দোকানপাট বা বিড়ি সিগারেটের দোকান দেওয়া যায় না। ঠিক তেমনি করে কোনো বাড়ির পাশে পেট্রোল পাম্প, অকটেন পেট্রোল জাতীয়, সেটা ভিন্ন কথা, কিন্তু এই যে এত বড় একটা সিলিন্ডার, যেখানে প্রায় 2000 লিটার, এর চেয়েও বেশি আমরা দেখেছি এই কন্টেনারটা, এই গ্যাসের ট্যাঙ্কিটা মাটিতে স্থাপন করা হয়েছে বাড়ির পাশে। দেখেন এটা একটা বাড়ি, সর্বোচ্চ এই 10 গজ হবে, এটা আর একটা বাড়ি, এটা পুরোটাই বাড়ি, 30টা পরিবার নিয়ে একটা বাড়ি। বিশেষ করে আমরা প্রত্যেকটা লোকে বলে থাকি গ্যাস সিলিন্ডার খুবই ভয়ঙ্কর, এটা থেকে সাবধানে থাকবেন, সাবধানে ব্যবহার করবেন। সাধারণ একটা যদি আপনার এই 12 কেজির একটা গ্যাস সিলিন্ডার রাখতে যদি আমরা এতটাই যেটাকে বলে এতটাই আমরা বিপদগ্রস্তের মধ্যে থাকি, সতর্কে থাকার চেষ্টা করি, কিন্তু এর ভিতরে কিভাবে সম্ভব একটা বাড়ির পাশে একটা পেট্রোল পাম্পে এত বড় একটা এলপি গ্যাসের ক্যান্টিন এখানে রাখা হয়েছে। তো আমি এই বিষয় নিয়ে আরো আলোচনা করব। ফার্স্ট টাইম আমি রাস্তাটার বিষয়ে আজকে যেহেতু দেখলাম, এখানে তাদের ফানি এসে রাস্তাটার বেহাল দশা, আসলে ইচ্ছে করলে এই সমস্যাটা আমি নিজে সমাধান করতে পারি, হ্যাঁ, কিন্তু আমি করছি না। একটাই কারণ, হয়তোবা তারা ভাববে যে আমার বাড়ির পাশে, ওই জন্য আমরা হিংসামূলক কোনো কিছু করছি বা করতেছি, সেজন্য আমি নিজে এটা করতে চাচ্ছি না। তাই আমি আমার এই এলাকার মাননীয় চেয়ারম্যান মহোদয় যিনি আছেন, জনাব হাজী করিম মাস্টার, 3 নং জোরারগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান সাহেবের আওতাধীন এই বাড়িটি, এই এলাকা 6 নং ওয়ার্ড, সলিমুল্লাহ মেম্বার সাহেব আসেননি। দেখা যাক, আমি ফার্স্ট টাইম রাফলি এই নিউজটা করলাম। নেক্সট টাইম যদি এটা নিয়ে দেখা যায় কোনো বাক বিতর্কে জড়াচ্ছে, যদি কোনো সমাধানের প্রক্রিয়া না বলে তারা একঘেয়েমি করছে, তাহলে এটার উপযুক্ত একটা অ্যাকশন নেওয়া হবে। আমি প্রথমে এটা আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব জনাব হাজী করিম মাস্টার সাহেবকে এটা আমি দেখাতে চাই, এবং উনার সমন্বয়ে এটার একটা সুষ্ঠু সমাধান চাই। আর বিশেষ করে আমরা সবাই বলি আমরা নিরাপদে থাকতে চাই, নিরাপদে থাকতে চাই। আসলে ঘটনা ঘটে যাওয়ার পর যে আমরা নিরাপদে থাকবো এমন তো কোনো কথা না। তাই ঘটনা ঘটে যাওয়ার আগেই আমরা যাতে নিরাপদে থাকতে চাই, ঘটনা যাতে না ঘটে সেজন্য আমরা সতর্ক থাকতে চাই। এই সতর্ক থাকতে গেলে আমাদেরকে প্রথমেই এই পেট্রোল পাম্পের যে এলপিজি গ্যাসের একটা এত বড় একটা যেটাকে বলে বিশাল একটা ডিগির মতো একটা ক্যান্টিন এখানে স্থাপনা করা হয়েছে। আমি বলবো এটাই, এটা প্রশাসন কখনোই এটার পক্ষে থাকবে না। আপনি হয়তো জানেন কিনা জানি না, এ নিয়ে আমাদের এলাকার এক মুরব্বীও প্রায় এলাকা ভিত্তিক কিছু লোকের সিগনেচার নিয়েছিল, যাতে এই গ্যাসের সিলিন্ডারটা যাতে এখানে স্থাপন করতে না পারে, কারণ এটা বিশেষ করে খুবই ঝুঁকিপূর্ণ এবং বিপজ্জনক বলে সবাই এটা মনে করেন। আমরাও মনে করি এটা এলাকা, শুধু এই বাড়িটা না, পুরো এলাকার জন্য এটা বিপজ্জনক। এটা বিস্ফোরণ হলে এরকম 210টা গ্রাম ছিটিয়ে নেওয়া এই গ্যাস সিলিন্ডারের জন্য কোনো ব্যাপার না। তাই আমি বলতে চাচ্ছি, দুর্ঘটনা ঘটার আগে সমাধান করুন, এই সমস্যাটা যাতে আর না হয়, না দেখা দেয়, যাতে এরকম ধরনের সমস্যার সম্মুখীন আমাদের বাড়ির আশপাশের লোকজনের বা আমাদের বাড়ির বা এলাকার বা আশপাশের কোনো জনসাধারণ যাতে কোনো এরকম বিপদে না পড়ে, সেজন্য আমি মাননীয় চেয়ারম্যান সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি। প্রয়োজনে আপনি ঘটনাস্থলে বা আপনার পেট্রোল পাম্পে এসে আপনি দেখে যান। আমি এটাই বলবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।